কবিগুরু তার ছিন্নপত্রাবলীর 218 নম্বর চিঠিটি শাহজাদপুর থেকে 5ই জুলাই 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। কাল অনেক রাত পর্যন্ত নহবতে কীর্তনের সুর বাজিয়েছিল। সে বড় চমৎকার লাগছিল, আর ঠিক এই পাড়াগাঁয়ের উপযুক্ত হয়েছিল। যেমন সাদাসিধে তেমনি সকরুণ। কাল রাত্রে বেশ মৃদুমন্দ বাতাস এবং পরিপূর্ণ জ্যোৎস্না ছিল, আর নহবতটি খুব ইনিয়ে বিনিয়ে বাজছিল। কাল জানলা খুলে সেই বাজনা শুনতে শুনতে নিদ্রা দিয়েছি। আজ ভোরের বেলায় সেই বাজনার শব্দে জেগে উঠেছি। সেকালের রাজাদের বৈতালিক ছিল। তারা ভিন্ন ভিন্ন সময়ে গান গেয়ে প্রহর জানিয়ে দিত। এই নবাবিটা আমার লোভনীয় মনে হয়। ছেলেবেলায় পেনেটির বাগানে থাকতুম। পাশে দক্ষিণেশ্বর শিব মন্দির থেকে দিনরাত্রির মধ্যে 3-4 বার করে নহবত বাজত। আমার তখন মনে হতো আমি বড় হয়ে স্বাধীন হওয়া মাত্রই একটা এইরকম নহবত রাখব। যে পাষাণ দেবতা কাঁসর ঘণ্টার অসহ্য কোলাহল সম্পূর্ণ বধিরভাবে শুনতে পারে, তার পক্ষে 4 বেলা নহবতের রাগিণী আলাপ সম্পূর্ণ অনাবশ্যক। তার চেয়ে আমাদের মতো ঠাকুরের জন্যে যদি কোনো পুণ্যবান সদাশয় এই রকম নহবতের ব্যবস্থা করে দেন, তাহলে সঙ্গীতটা ব্যর্থ হয় না। তাহলে দৈনিক তুচ্ছ জীবনটা এখনকার চেয়ে ঢের বেশি রমণীয় হয়ে ওঠে এবং দিনের কাজকর্মগুলোতে এমন দুঃসহ ক্লান্তি এবং বৈরাগ্য আনয়ন করে না। গান বাজনা শুনলেই তখনই বুঝতে পারি এতদিন আমি সঙ্গীতের জন্যে তৃষিত হয়েছিলাম। সেই জন্যে আমার ভারী ইচ্ছে করে আমার খুব একজন কাছের লোক বেশ ভালো রকম বাজনা শিখে নেয়। সাতারা, 10ই জুলাই 1895।